বাংলাদেশের সাথে খেলতে গিয়ে সারা বিশ্বের সাথে এক ঘর একা হয়ে গেছে ভারত। শুধু এক ঘর নয়, রীতিমতো তাদের অর্থনীতি আজ টালমাটাল অবস্থা। এর বড় কারণ সমগ্র মুসলিম বিশ্ব ভারতকে বয়কট করেছে। ভারতের সীমাহীন প্রপাগান্ডা, মুসলিম বিদ্বেষ, মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা, ভিডিওর বানানো অপপ্রচার শুধুমাত্র বাংলাদেশকেই আঘাত করেনি, আঘাত করেছে সমগ্র বিশ্বের মুসলিমদেরও। আর এরই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বব্যাপী মহা বিপদে পড়েছে ভারতীয়রা। ইতিমধ্যে দুবাইয়ের কোন ভিসা পাচ্ছে না ভারতীয়রা, যেখানে এর আগে ভিসা আবেদন করলে 100 জনে 99 জনই দুবাইয়ের ভিসা পেত। অথচ এখন সেটা একেবারেই নেই। মুসলিম বিশ্বের এককভাবে ভারত বয়কটের ফলে ডলারের দাম রুপির তুলনায়, রুপির দাম ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে এসে নেমে গেছে। বাংলাদেশে মুসলিম বিশ্বের বিচ্ছিন্ন কোনো দেশ নয়, এটা ভারত খুব ভালোভাবে এখন বুঝতে পারছে। এর আগে দিল্লিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কটূক্তি করেছিল বিজেপির এক নারী নেত্রী। এরপর সমগ্র বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভারত। এবার ভারতের চতুর্থ রেমিটেন্স আসা দেশ বাংলাদেশ ইতিমধ্যে বাণিজ্যিক সম্পর্ক শিথিল করে ফেলেছে। এর সাথে দুবাই এবং আরবের দেশগুলো ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় আগামী দিনগুলোতে ভারতের চোখে মুখে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ছোট দেশ বাংলাদেশকে নাড়াতে গিয়ে কত বড় বিপদে পড়ে ভারতের লেগে যাওয়ার অবস্থা